ব্লগ করি, কোনো অসুবিধা আছে? না না কোনো অসুবিধা নেই। ওকে। আমাদের মানে প্যাসেঞ্জার যারা থাকে তাদের জার্নি আমি শেয়ার করি, মানে তুলে ধরি আমার চ্যানেলে। আচ্ছা আচ্ছা। মানে তার যা জার্নি হয়, ঠিক আছে, তার ভালো সময় খারাপ সময় হোক, বা যখন কোয়েশ্চেন আমি করি তারা উত্তর দেয়, খুব ভালো লাগে আমার, এগুলোকে আমি আমার চ্যানেলে তুলে ধরি। তো সবার আগে একটা কথা জিজ্ঞেস করছি দাদা, একটা মধ্যবিত্ত ফ্যামিলির কত টাকা মোটামুটি লাগে একটা ফ্যামিলি চালাবার জন্য? মধ্যবিত্ত ফ্যামিলিতে মোটামুটি তো দাদা 40-45 হাজারের মতো। মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলি এটার হয়, তাই তো? মানে মোটামুটি, মানে আমি আমার তরফ থেকে বললাম আর কি, মোটামুটি 40-45 হাজার টাকা মাসিক থাকলে হচ্ছে মোটামুটি চলে যাওয়া যায়। হয়তো অনেক কিছু মানে কম্প্রোমাইজ। চালাতে গেলে কি স্বামী স্ত্রী দুজনকেই কাজ করা উচিত, না শুধু ছেলেরাই শুধু খাটবে? হয়ে গেছে যে একটা ভালো ফ্যামিলিতে হয়তো দুজনও কাজ করে, মানে ওয়াইফও কাজ করে, হাজব্যান্ডও কাজ করে, বাট এটা সব ক্ষেত্রে পসিবল হয় না। এমনও আছে যার হাজব্যান্ড কাজ করে কিন্তু বাড়ির দায়িত্ব একজন মহিলা পুরো নিয়ে নেয়, ঠিক আছে? এর মানে মহিলারা যে কাজ করতেই হবে তার কোনো মানে নেই, কেন তার বাড়ির সংসার চালাবার, তারপরে সংসারের যাবতীয় কাজ, এটা কম নয়। সংসারের কাজটা কিন্তু কম কাজ নয়, সংসার গুছিয়ে রাখা এটা অনেক বড় একটা দায়িত্ব। এটা সব মহিলারা পারবেও না, যারা পারবে ওদের তো অন্যদের তুলনাও হবে না। আমাদের মধ্যে বেশিরভাগই লোক বলে না যে আপনার ওয়াইফ কী কাজ করে, সবাই কিছু কিছু ভাবে যে একজন ওয়াইফ কী কাজ করে, কী করে কি না, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। কেন, আমি আমার মাকে দেখেছি, শুধুমাত্র ওয়াইফ ক্ষেত্রে নয়, মাকে দেখেছি যে তারা হয়তো বাবা হয়তো কাজে যায়, মা ঘর সামলায়, বাট ঘর সামলানোটাও একটা বিশাল বড় আয়। যারা যে কাজ করছে দাদা, এটা হচ্ছে সারা জীবন ওরা কিন্তু ঘর গুছিয়ে গেছে, সামলেই গেছে, কোনো ধরনের স্যালারি ছাড়া।